আমাদের এই যে সমীকরণ ছিল, এই সমীকরণটা কি ছিল বলো? একটা উপবৃত্তের সমীকরণ। আর যদি মাঝখানে কি থাকে, মাঝখানে যদি মাইনাস থাকে সেটা হচ্ছে কি? আমরা যদি একটু গ্রাফিক্যালি দেখার চেষ্টা করি, ওয়াই স্কোয়ার বাই 9 ইজ ইকুয়াল টু কি 1 মাইনাস কি এক্স স্কোয়ার বাই কি 16। তাহলে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 9 ইন্টু 16 মাইনাস এক্স স্কোয়ার ডিভাইড বাই 16। ওয়াই ভ্যালু কত হবে? প্লাস মাইনাস 3/4 ইন্টু রুট ওভার 16 মাইনাস এক্স স্কোয়ার। আমরা যদি এই বিন্দু বসাই, জিরো বসানো যাবে? জিরো বসালে কত হবে? জিরো এর জন্য প্লাস মাইনাস কি হবে? 1 2 3 প্লাস মাইনাস 3 হবে। উপরে একটা হবে, নিচে একটা হবে, প্লাস মাইনাস 3 হবে। যদি আমরা 1 বসাই, ক্যালকুলেটরে সেট করো 3/4 ইন্টু রুট ওভার 16 মাইনাস এক্স স্কোয়ার দিয়ে এক্স এর ভ্যালুগুলো এড করতে হবে। 2.9, তার মানে কি? মানে হচ্ছে যে 1 2 3 4 মানে কমতেছে, তাই তো? প্লাস মাইনাস এটা এখানে এখানে। তারপরে 2 বসালেন, আরেকটু কমছে, তাই না? প্লাস মাইনাস দুইটাই। 3 বসালেন, আরো কমছে, তাই তো? প্লাস মাইনাস দুই দিকে গেছে। আর 4 বসালে কত? 0। 5 বসানো যাবে? 4 এর বেশি বসানো যাবে না? রোডের ভিতরে মাইনাস চলে আসবে। তার মানে এই যে আমরা যদি বিন্দুগুলো বসাই, যে এরকম টাইপের শেপ আসবে, -1 বসানো যাবে? কত হবে? মানে তার সেম -1 এর জন্য কি হবে? সেম ভ্যালু আসবে। এটা কত আসবে? 2.99, কারণ স্কয়ার করলে তো একই আসবে, ইকুয়াল একই আসবে। তো -4 এ গিয়ে কি হবে আবার? 0 হবে। এর মাইনাস করে সে কম বসানো যাবে না। তাহলে উপবৃত্তের, আমরা যে উপবৃত্ত আঁকি এবং এটার সমীকরণ, এটার সাথে কি আছে? মিল আছে। বাকি এই যে সেখানে সেকেন্ড যেটা আছে, এই ইকুয়েশন থেকে যদি আমরা দেখি ওয়াই স্কোয়ার বাই 9 ইকুয়াল টু কত হবে? এক্স স্কোয়ার বাই 16 মাইনাস হচ্ছে কি 1। তাহলে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু কত হবে? 9 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 16 ডিভাইড বাই হচ্ছে কি 16। ওয়াই এর ভ্যালু কত হবে? প্লাস মাইনাস 3/4 রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 16। তো এখানে যদি আমরা এখন গ্রাফ আঁকা শুরু করি, গ্রাফটা কেমন হবে? আচ্ছা, তার আগে একটু তোমরা দেখো, কইছিলাম ক্লাসে, লাস্ট ক্লাসে কইছিলাম।
শেষ লেখা। এবার এই গ্রাফ যদি বসানো হয় আর এক্স এর মান 0 বসালে কত হবে? 0 বসানো যাবে না। 0 এর জন্য অসংজ্ঞায়িত, 1 এর জন্য অসংজ্ঞায়িত। 0 +1 -1 +2 -2 মানে 4 -4 পর্যন্ত কোনো বিন্দুই আসবে না, রাইট? 4 বসালে কত আসবে? 4 এর জন্য কত আসবে? 0 0 তো আর প্লাস মাইনাস নাই, -4 এর জন্য কত আসবে? 0 আসবে, ঠিক কি না? বুঝতেছি না, বুঝিনি। 4 এর থেকে বেশি হলে মান আসবে। 5 বসালে কত আসবে? প্রোগ্রাম সেট করো ক্যালকুলেটরে, 3/4 × √x² - 16 দিয়ে ক্যালকুলেট দিয়ে দিবে ভ্যালুগুলো আবার। 2.25 6 এর জন্য নাকি, মানে কিসের জন্য? 5 এর জন্য 2.25। মনে করো যে প্লাস মাইনাস দুইটা হবে, তাই না? প্লাস একটা হবে, মাইনাস একটা হবে। তারপরে 6 বসালে তাহলে বাড়তেছে, এই যে এরকম এরকম। 6 বসালে 7 বসালে বাড়তেছে। এ দেখা যাবে যে এরকম করে একটা শেপ আসবে। যদি 100 বসাও তাহলে কত হবে? তার মানে কি বাড়তেছে, তার মানে দেখো কনভার্জ হবে না, এটা ক্রমান্বয়ে কি বাড়তে থাকবে। যদি 1000 বসাও তাহলে কত হবে? তার মানে কি বাড়তে আছে, এটা এইদিকেই বাড়তে থাকবে আর এটা কি এদিকে থাকবে। সেম ভাবে হচ্ছে আমরা যখন হচ্ছে এখানে -4 বসাবো, এই যে -4 এর জন্য কত হবে? -4 এর জন্য 0 হবে, তারপরে -5 এর জন্য একই ভ্যালু গুলো আসবে, এরকম করে করে এরকম করে একটা শেপ আসবে। তাহলে অধিবৃত্ত বুঝতে পারছেন? আঁকো এটা। ঠিক আছে। তো এখন দেখো, এবার হচ্ছে যে যদি আমরা এই যে এবার এই শেপের এটা আঁকি, যে y² = 9 কত আসবে? 1 প্লাস হচ্ছে কি x² / 16। সো y² না হচ্ছে 9 × 16 প্লাস হচ্ছে x² ডিভাইড বাই কি 16। y এর ভ্যালু কত? প্লাস মাইনাস কি আসবে? 3/4 × √, হচ্ছে কি 16 প্লাস কি x²। 0 যদি বসাই কত আসবে? 0 এর জন্য কি প্লাস মাইনাস 3 আসবে না? তারপরে 1 বসালে কত আসবে? বাড়তেছে, 1 এর জন্য 3 এর একটু বাড়তেছে, মানে প্লাস মাইনাস দুই দিকে বাড়তেছে, তাই তো? তারপরে 2 এর জন্য কত হবে? বাড়তেছে, প্লাস, এই যে এরকম করে। তারপরে 4 এর জন্য না 3 এর জন্য?
-1 এর জন্য কত? সেমই তো আসবে নাকি? -1 এর জন্য তো আর ইনপুট না, +1 এ যাওয়ার -1 তাই আসবে। এরকম একটা আসবে, এরকম একটা আসবে, তারপর একটা এখানে একটা আসবে, এখানে একটা আসবে, এরকম। তাহলে দেখো এখানে যদি বিন্দুগুলো যোগ করা হয় যে এরকম একটা হবে, আর এখানে যোগ করলে যে এরকম বিন্দু হবে। তো এখানে ওয়াই এর মান কিন্তু হচ্ছে হলো কি 3 এর কম পাওয়া যাবে না, যাবে সম্ভব? 3 এর কম পাওয়া সম্ভব? কারণ এই যে এক্স স্কয়ার আছে, এক্স স্কয়ার প্লাস 16, এক্স এর ভ্যালু বর্গ রাশি, এক্স স্কয়ারের সবচেয়ে ছোট মান কি 0, 0 আসলে কত আসে 4, 4 এর জন্য কত আসে +-3। তো হচ্ছে এখানে হচ্ছে মিনিমাম ভ্যালু +3 হবে, আর এখানে ম্যাক্সিমাম ভ্যালু কি -3 হবে, মাঝখানে পার্টটা থাকবে না যেটা। তাহলে আমরা যা যা পড়ে আসলাম তার সাথে যে সমীকরণগুলো আসলো এগুলোর বাস্তবতার মিল আছে? হুম, কোনো কিছু অমিল পাওয়া গেছে? লেখা হয়ে গেছে? লেখো, সেকেন্ডটা তো মনে হয় লেখা নাই। হুম, এটা আরেকটা এই যে প্লাস কিন্তু হয়েছে এটা সেকেন্ড। হ্যাঁ, অধিবৃত্তের শীট পাইছো? অধিবৃত্তের শীট পাই না মানে তোমার হচ্ছে অধিবৃত্তের শীট পাওয়া যায়। ক্লাসে আসা হয়নি। এটা কোনটা দেওয়া হয়েছে? এই যে অধিবৃত্ত। দেখো চেক করে, একটা ভূবৃত্ত একটা অধিবৃত্ত, দুটো অধিবৃত্ত না? শেষ লেখাম। এখন এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস হচ্ছে ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1, এটার পরামিতিক সমীকরণ লেখা হয়েছিল কি এক্স ইকুয়াল টু কি হলো এ সেক থিটা, আর হচ্ছে ওয়াই ইকুয়াল টু কি বি কি টেন থিটা। পরামিতিক সমীকরণ মানে হচ্ছে কি মধ্যস্থতা করার জন্য অন্য একটা চলক নেওয়া হয়, যার সাথে এক্স এরও আলাদা সম্পর্ক থাকে, ওয়াই এরও কি আলাদা সম্পর্ক থাকে। তারপরে এখান থেকে ক্যালকুলেশন করে এটা আসে যে এক্স বাই এ লিখলে কি হবে সেক থিটা, তাহলে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে কি সেক স্কোয়ার থিটা। সেম ভাবে ওয়াই বাই বি হচ্ছে কি টেন থিটা, তাহলে ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু কি হলো টেন স্কোয়ার থিটা।
কোসেক আর কট ধরলে হবে না, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1। এখানে এক্স এর কি, এক্স এর মান কত, এখানে পারমাণবিক সমীকরণ গুলো কি হবে, এক্স ইকুয়াল টু কি এ সাইন থিটা, আর কি ওয়াই কি হবে বি কস থিটা, আর এক্স ইকুয়াল টু হচ্ছে এ কস থিটা, ওয়াই ইকুয়াল টু হচ্ছে বি সাইন থিটা। দুইটাই হবে, ভুলে গেছো? এই যে এখানে থিটা থাকে, এই থিটাকে কি বলা হয় মনে আছে? কিছুই মনে নাই। তোমরা যারা ক্লাস করো নাই তারা কি দেখো না রেকর্ড, ক্লাস করার টাইম নেই, রেকর্ড দেখার টাইম নেই। এটাকে বলা হয় উৎকেন্দ্রিক কোণ। কি কোণ? তো এখানে হচ্ছে হলো যে বলছিলাম যে ভুলে গেছো সিএম, যে এটা হবে না, এটা কি হবে না, সেকেন্ডটা হবে। যদিও লজিক্যালি দুইটাই হয়, কিন্তু তারপরে এটা প্রথমটা হবে না কেন, কার মানে আছে? এই যে প্রথমটাকে যদি আমরা লিখি এক্স বাই এ ইকুয়াল টু কি সাইন থিটা, সেকেন্ডটাকে লিখলে কি হবে ওয়াই বাই বি ইকুয়াল টু কি সাইন কি কস থিটা। তো এখন দুটো স্কোয়ার করে যোগ করলে কি 1 হবে না? হুম, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার, তারপরে হচ্ছে ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার করলে কত হবে সাইন স্কোয়ার, প্লাস হচ্ছে কি কস স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 1। এটা এগুলোকে বলা হয় পরামিতিক সমীকরণ, যেগুলা মান বসালে সমীকরণকে সিদ্ধ করে, এক্স কে ওয়াই কে অন্য একটা চলকের মাধ্যমে প্রকাশ করে। তো যদিও হচ্ছে হলো হ্যাঁ, দেখে মনে হচ্ছে ঠিক আছে, কিন্তু এটা ঠিক নেই। সেকেন্ডটা এক্স বাই এ, তাহলে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার কি হবে কস স্কোয়ার থিটা, আর এখানে ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু কি হবে সাইন স্কোয়ার। এটা করলে তো হবে। তোমার প্রশ্ন হচ্ছে সেকেন্ডটা হবে, প্রথমটা হবে না কেন, কার মানে আছে? তোমাদেরকে বলছিলাম দেখো থিটা হচ্ছে উৎকেন্দ্রিক কোণ, মানে এখন কোনো একটা বিন্দু মনে করো এইখানে আছে, ঠিক আছে, এই বিন্দু কোথায় আছে, এখানে আছে এক্স ওয়াই, ঠিক আছে, মনে করো যে এই থিটা হচ্ছে যে এখান থেকে একটু থিটা, যদি এটা না মানে এই যে এখানে এই কোণটা থিটা। এক কথায় আমরা সহজ কথায় বলতে পারি প্রথম চতুর্ভাগে থাকলে থিটা 0 থেকে 90 মধ্যে হবে, 0 থেকে কি হবে 90 মধ্যে হবে। এখন বিন্দু যদি এখানে থাকে, এই বিন্দুটা যদি এখানে থাকে, মনে করো এটা -3, এটা হচ্ছে +5, তাই না? ঠিক কি না? তো এখন থিটার মান কি হবে বলো, থিটার মান হচ্ছে কি, তখন এটাই কোণটা হচ্ছে থিটা, মনে করো এই কোণটা থিটা। সহজ কথায় থিটা হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগে, কোথায় দ্বিতীয় চতুর্ভাগে। এখন দ্বিতীয় চতুর্ভাগে যদি আমরা বসাই সাইন প্লাস না মাইনাস, হ্যাঁ দ্বিতীয় চতুর্ভাগে সাইন মাইনাস, এটা শিখে আসছো, শিখে আসছো এটা কি প্লাস, দ্বিতীয় চতুর্ভাগে এক্স কি প্লাস না মাইনাস, এবার বুঝছো? তাহলে এইসব মিলে প্রথমটাতে মিলে না, আবার কথা বলো এটা মিলে, মিলে না। ওয়াই কি হয় মাইনাস হয়, কিন্তু দ্বিতীয় চতুর্ভাগে ওয়াই কি প্লাস। এবার এই সমীকরণটা ইউজ করো, দেখো এই সমীকরণ ইউজ করলে দ্বিতীয় চতুর্ভাগে কি হবে, এক্স কি হবে এই যে কস মাইনাস, আর ওয়াই কি প্লাস হবে সাইন। বুঝতেছো না বুঝো নাই? তৃতীয় চতুর্ভাগে আসো, তৃতীয় চতুর্ভাগে কি হবে বলো, তৃতীয় হচ্ছে কি, তৃতীয় হচ্ছে 180 থেকে বড় হবে আর কি 270 থেকে ছোট হবে। তো এরকম একটা কোণ মান যদি আমরা এখানে বসাই কি হবে, এক্স কি হবে, এক্স মাইনাস হবে, বাট কস কি হবে, হ্যাঁ এক্স কি তৃতীয় চতুর্ভাগের জন্য কি হবে, এটা কি হবে, আর এটা এক্স কি হবে, এটা মাইনাস হবে, এটা কি মাইনাস হবে। আচ্ছা এবার 4 নম্বর চতুর্ভাগে আসে, 4 নম্বরটা কি হবে, এটা কি হবে এক্স কি হবে বলো, এক্স প্লাস। দেখো এইটা এই চতুর্ভাগে কিন্তু এক্স প্লাস, আর হচ্ছে ওয়াই কি মাইনাস। তুমি যদি উপরটা করো হবে, হুম, 4 নম্বর এটা সাইন মাইনাস আসে মানে এইদিকে। এই জন্য তার মানে এই সমীকরণটা হচ্ছে আমাদের কি সবগুলো চতুর্ভাগ কি করতেছে, সবগুলো চতুর্ভাগই সিদ্ধ করে। ভালো করে দেখ, বুঝতে পারছি না, আপনি আরো বিস্তারিত বুঝতে হবে। এবার একটা সেম ভাবে এখানে তোমার মতো মনে হতে পারে যে যে এখানে সেকার টেন নেওয়া হয়েছে কেন, কারণ হচ্ছে হলো এখানে প্লাস ছিল, কি ছিল প্লাস, তাহলে একটা প্লাসের সূত্র সাইন স্কয়ার আর কস স্কয়ার। বাট মাইনাসের তো হচ্ছে হলো কি আছে, মাইনাসের জন্য হচ্ছে কি সেক স্কয়ার মাইনাস টেন স্কয়ার, তাহলে আরেকটা অপশন রয়ে গেছে না, কথা বলো আরেকটা কি কোসেক স্কয়ার মাইনাস কি কট স্কয়ার। তাহলে কেউ যদি এইভাবে লেখে যে এক্স হচ্ছে এ কোসেক থিটা, এবার ওয়াই হচ্ছে বি কট থিটা, হ্যাঁ সমীকরণ মিলবে, কিন্তু বলো তো বাস্তবতার সাথে মিলবে, চেক করে দেখো। প্রথম চতুর্ভাগে তো সব প্লাস, প্রথম চতুর্ভাগ নিয়ে লাভ নাই। দ্বিতীয় চতুর্ভাগ দেখো, দ্বিতীয় চতুর্ভাগে হচ্ছে হলো কি
থিটার মান যদি হচ্ছে কি 90 থেকে বড় হয় 180 থেকে ছোট হয়, তাহলে এক্স কি হবে? প্লাস হবে। কোসেক প্লাস, এখানে প্লাস এখানে সাইনও প্লাস, তার মানে মিলে না? মিলে? বুঝছি না বুঝিনি? আর এখানে দেখে না, দেখো এখানে সবগুলো মিলে। এই যে থিতে যদি কি হয় 90 থেকে বড় হয় 180 থেকে ছোট হয়, এক্স কি আসবে বলো? সেক দ্বিতীয় চতুর্ভাগে কি মাইনাস, আর দ্বিতীয় চতুর্ভাগে কি এক্স কি মাইনাস, ওয়াই কি প্লাস, এইখানে কি আসছে তোমার হচ্ছে হলো বি কি টেন থিটা, টেনের ভ্যালু কি দ্বিতীয় চতুর্ভাগে কি প্লাস আসে, কত আসে মাইনাস, তৃতীয় চতুর্ভাগে বলা, দ্বিতীয় চতুর্ভাগে কি মাইনাস। তাহলে এখানে মিলছে? নিয়ে নিতে হবে নাকি? নিয়ে নেই। তাহলে কি সমীকরণ ইউজ করতে হবে? আচ্ছা, এখন এই এই সমীকরণের জন্য, এই টাইপের জন্য হচ্ছে এই দুইটা সমীকরণ দিলে হবে কি হবে? এটা হচ্ছে ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু কি সেক স্কোয়ার থিটা, আর এখানে হচ্ছে এক্স স্কোয়ার বাই কি এ স্কোয়ার ইকুয়াল টু কি টেন স্কোয়ার কি থিটা। এখানে যদি আমরা ভাগ করি এক্স বাই ওয়াই ইকুয়াল টু কত আসে? এ বাই বি আসে, এটা আসে ওয়ান বাই কস থিটা, আর এটা আসে কি বলো সাইন থিটা ডিভাইড বাই কি কস থিটা। সো এক্স বাই ওয়াই ইকুয়াল টু হচ্ছে এ বাই বি, কস কস কাটা গেলে কি হবে, মানে এখানে থাকবে ওয়ান বাই বি সাইন থিটা। ভুল করছি? হুম? তাহলে আমরা এটা লিখতে পারি যে মানে এখানে যদি সাইন থিটার ভ্যালু বের করি, সাইন থিটার ভ্যালু কত হবে?
এ ওয়াই ডিভাইড বাই কি বিএক্স, এ ওয়াই ডিভাইড বাই কি বিএক্স। উৎকেন্দ্রিক কোণ যদি বের করতে হয় আমরা এটা সাহায্যে বের করব। এটাতে এখানে ভাগ করলে কি হবে, ওয়াই ডিভাইড বাই এক্স করলেন, এখানে তো ভাগফলটা সেমই আসবে নাকি, তো বি বাই এ ইন্টু কি আসবে, ওয়ান বাই সাইন থিটা আসবে, তাই না? সেই থিটা বাই টেন থিটা কত, ওয়ান বাই সাইন থিটা আসবে। তাহলে সাইন থিটার ফর্মুলা কি হবে, বি এক্স ডিভাইড বাই কি এ ওয়াই। কি আসছে, উল্টে আসছে না, ঠিক আছে, উল্টে আসছে না। তাহলে এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস হচ্ছে ওয়াই স্কোয়ার বি স্কোয়ার যদি ওয়ান হয় তখন সাইন থিটার ভ্যালু কি এ ওয়াই বাই বি এক্স, আর যদি হচ্ছে যে ওয়াই স্কোয়ারটা আগে থাকে তখন কোনটা হবে, বি এক্স বাই এ ওয়াই। বলেছি না, আগেটাই আসবে, ওয়াই বাই এক্স করলে বি বাই এ, আর সেক বাই টেন করলে কি আসে, ওয়ান বাই সাইন, উপরে সেকটা এই ওয়াই বাই এক্স। হুম হুম। এখন এরকম দেখো, দেখে দুইখান থেকে জিরো থেকে দূরে টাইপ দেখে, সাপোজ মনে করো তোমার দিলে হচ্ছে এক্স স্কোয়ার বাই 36 মাইনাস ওয়াই স্কোয়ার বাই 25 এখন তো 1 দিল। তো এখান থেকে যদি আমরা ওয়াই স্কোয়ার বাই 25 লিখি, এটা হবে কি এক্স স্কোয়ার বাই 36 মাইনাস হচ্ছে 1, ওয়াই স্কোয়ার ইকুয়াল হবে 25 বাই 36, তারপরে হবে এক্স স্কোয়ার মাইনাস কি 36, তাই তো। ওয়াই এর ভ্যালু কত হবে, প্লাস মাইনাস 5/6 ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 36। যদি এক্স এর ভ্যালু হচ্ছে আমরা 8 বসাই সাপোজ, তাহলে ওয়াই এর ভ্যালু কত, 8 মানে কি 6 বা তার থেকে বড় বসাইতে হবে, তাই না? -7 বা -6 অথবা তার থেকে ছোট বসাইতে হবে। 8 বসালে কত আসে, আচ্ছা, রুট সহ রাখলে কত হয়, 5 √7 ডিভাইড বাই কি প্লাস মাইনাস 5 √7 ডিভাইড বাই 3। তো এখন তোমাকে প্রশ্নটা হচ্ছে এরকম যে এক্স স্কোয়ার, এই যে এটার এত অধিবৃত্তের 8 -5 √7/3 বিন্দুতে উৎকেন্দ্রিক কোণ নির্ণয় করো, কোণ নির্ণয় করো, ঠিক আছে। তাহলে সূত্র কি হলো, সূত্র হচ্ছে sin থিটা ইকুয়াল টু কি এ ওয়াই ডিভাইড বাই হচ্ছে বি এক্স। এ কত 6, এখানে ওয়াই কত মাইনাস কি 5 √7 ডিভাইড বাই 3, ঠিক কি না, ওই বিন্দুর জন্য। বি কত 5, আর এক্স এর মান কত 8, তাহলে সাইন থিটার মান কত আসে মাইনাস। এখন সাইন থিটা মাইনাস কোথায় বলো,
3 নাম্বার আর হচ্ছে কি 4 নাম্বার। এখন কোথায় নিব? হ্যাঁ, কোথায় নিয়ে বলো? এই বিন্দুটা কোন চতুর্ভাগে আছে? হ্যাঁ, 4 নাম্বারে। তার মানে হচ্ছে আমরা এটা, আর 4 নাম্বার নিয়ম নিয়ম কি বলো? 2 পাই মাইনাস থিটা। এখানে যাই আসুন, থিটা ইকুয়াল টু কত হবে? 360 মাইনাস হচ্ছে কি, এখানে ইনভার্স করে যেটা আসে, বুঝছি না বুঝিনি? এখন যেগুলো দেখাচ্ছে এগুলো অনেকটা অ্যাডমিশন রিলেটেড তোমাদের। আর এখান থেকে তেমন অল্প কিছু বাকি আছে। তার মধ্যে একটা হচ্ছে হলো যে অসীমিত ট্র্যাক। অসীমিত রেখা কাকে বলে? যে রেখা অধিবৃত্তকে অসীম ধরে গিয়েছে স্পর্শ করবে। তাহলে অসীমিত হচ্ছে একটা সরল রেখা, একটা কি সরল রেখা। এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস হচ্ছে ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1। তাহলে ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার কি হবে বলো? এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস 1 না? ভুল লিখছি না ঠিক লিখছি? ওয়াই স্কোয়ার ইকুয়াল টু বি স্কোয়ার বাই এ স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস কি এ স্কোয়ার। এরপরে এখানে আমরা বি স্কোয়ার বাই এ স্কোয়ার, এখানে এক্স স্কোয়ার কমন নিব, কমন যায়? এক্স স্কোয়ার কমন যায়? কমন নেওয়া মানে কি করা? ভাগ করা। এই হিসেবে হচ্ছে সবই কমন যায়। তো 1 মাইনাস এ স্কোয়ার এক্স স্কোয়ার। এখন আমরা কি বলতেছি? যে অসীম দূরে গিয়ে, অসীমিত রেখা একটা অধিবৃত্তকে অসীম দূরে গিয়ে স্পর্শ করবে, তাকে ধরবে। তার মানে কি এক্স এর মান কি অসীম? এক্স এর মান কি অসীম। এখন এক্স যদি অসীম হয়, এক্স ওয়াই স্কোয়ার ভ্যালু কত হবে? ইন্টু এক্স স্কোয়ার না? বুঝলেন কি? কারণ এক্স যদি অসীম হয়, এক্স স্কোয়ার তো আরো অসীম হবে। তো এটাকে যদি এই স্কোয়ার দিয়ে ভাগ করে নিচে চলে আসছে না, নিচে দিয়ে ভাগ করলে, এটাকে ভাগ করলে কত হবে? 0.0000 এরকম মনে করো লাস্টে 1 পর্যন্ত থাকবে। তো 1 থেকে এটা মাইনাস করলে কি হবে? 1 থাকবে প্রায়, ঠিক না? তুমি যদি মনে করো যে কক্সবাজারে গিয়ে তারপর আসার পরে বলো তো আমি তো একটা সাংঘাতিক কাজ করে বসছি, কি করছি? যে কক্সবাজারের পানি কমাই ফেলছি। কি করছি? ওই কি হবে? বলে 1 বোতল পানি নিয়ে আসছি। তো পানি কমছে না কক্সবাজারে? কমছে, কিন্তু এটা শুনলে কি হবে? খুশি হবে? হাসবে, কি হবে? ব্যাপারটা হচ্ছে এরকম যে এখানে এই যে এক্স এর মানটা তো অসীম, এই যে অসীম আসার জন্য এটাকে আসলে ব্যস্তানুপাতিক নিচে নিয়ে আনা হয়েছে আর কি। তো এখন যদি আমরা বর্গমূল করি, বর্গমূল করলে কি হবে? প্লাস মাইনাস কি বলো? বি বাই এ ইন্টু কি এক্স। এটা কি আসছে বলো তো? হুম, সরলরেখা। কি সরলরেখা? মূলবিন্দুগামী সরলরেখা। আর তার মানে এটাই হচ্ছে অসীমিত রেখা সমীকরণ। সরলরেখা যেতে যেতে আসছে, এই রেখাটাই অসীম দূরত্বে কি করবে? স্পর্শ করবে, অসীম দূরে কি স্পর্শ করবে। দেখো এই অসীমিত রেখা একদম হচ্ছে হলো, যদি বলা হয় যে 90%-এর বেশি স্টুডেন্ট বুঝে না, যদি বলা হয় এক সত্য কথাই, শুধু সূত্র জানে অঙ্ক বসায় দেয়, কিন্তু অসীমিত জিনিসটা কি এরা হচ্ছে হলো ফিল করতে পারে না। তোমরা এখনো পুরোপুরি ফিল করতে পারো না, মোটামুটি একটা আইডিয়া পাইছো যে না বেসিক ঠিক আছে, বেসিক অনুযায়ী ঠিক আছে, একটা সরলরেখা সমীকরণ আসছে, দুইটা আসছে, কয়টা আসছে? দুইটা, দুইটাই হচ্ছে মূলবিন্দুগামী রেখা। সেম ভাবে আরেকটা যেটা আছে, আর ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার মাইনাস হচ্ছে এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু 1। তাহলে এখানে আমরা এখানে ওয়াই বের করছি, এখানে এক্স বের করবো। তাহলে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার কত হবে? ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার মাইনাস কি এক্স স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে এ স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার মাইনাস হচ্ছে 1। এ স্কোয়ার বাই বি স্কোয়ার, তারপরে ওয়াই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আগের মতো আমরা কি করবো? ওয়াই স্কোয়ার কমন নিব, কমন গেলে 1 মাইনাস কি বি স্কোয়ার বাই কি ওয়াই স্কোয়ার। আচ্ছা, যে বিন্দুটা অসীমে গিয়ে মিলিত হবে, এই যে
অধিবৃত্ততে আমরা জানি এরকম শেপ, তাই না? এরকম আর এরকম। তো মূল বিন্দুগামী একটা রেখা অসীমে মিলিত হবে। দেখো তোমরা একটু আগে দেখছো যে এটার মান আস্তে আস্তে কিন্তু বাড়ে, তাই না? তো অসীমে গিয়ে যখন মিলিত হবে তখন এক্স এর মান তো ইনফিনিটি হবে, ওয়াই এর মান কি ইনফিনিটি হবে? কি মনে হয়? হবে। তোমরা দেখছো না যে এদিকে যাওয়ার সাথে সাথে কি ওয়াই এর মান বাড়ে নাকি কমে? নাকি কিছু বাড়ার পরে আবার কমে, কোনটা? বাড়তে থাকে। তার মানে এক্স, যেখানে এক্স ইনফিনিটি হবে সেখানে ওয়াইও কি হবে? ইনফিনিটি হবে। তো এই যে যখন হচ্ছে এখানে ওয়াই ইনফিনিটি হবে তখন এক্স স্কোয়ার ইকুয়াল টু কত হবে? এ স্কোয়ার বাই বি স্কোয়ার ইন্টু কি কি আসবে? ওয়াই স্কোয়ার আসবে। আগের মতো এটা জিরোর কাছাকাছি প্রায় ওয়ান থাকবে। সো এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস এ বাই বি ইন্টু ওয়াই। এবার বলো ওয়াই এর ভ্যালু তাহলে কি হবে? প্লাস মাইনাস বি বাই এ ইন্টু এক্স। এখন এটা আর এটার মধ্যে পার্থক্য আছে? হুম, আছে? নাই, তাহলে আমাদের জন্য সহজ আছে, না থাকাই ভালো। অধিবৃত্ত যেরকম শেপেরই হোক, এক্স স্কোয়ারটা প্লাস ওয়াই স্কোয়ারটা মাইনাস অথবা ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার যাই হোক না কেন, অসীমিত রেখাগুলো আছে। লেখা হয়ে গেছে? তাহলে যদি এরকম থাকে যে 16 x স্কোয়ার মাইনাস হচ্ছে হলো কি 9 y স্কোয়ার প্লাস হচ্ছে 144 ইকুয়াল টু 0, তাহলে এটার অসীমিত রেখার সমীকরণ বের করে দেখো। দুইটাই দিলাম, দুইটার জন্য বের করো।
প্রথমটা কত আসছে? প্রথমে তো যেটা করতে হবে সেটা হচ্ছে কি, দেখো ডান পাশে ওয়ান বানাইতে হবে তাই না, -144। সো এক্স স্কোয়ার বাই কি হবে, -9, আর ওয়াই স্কোয়ার বাই কি +16 ইকুয়াল টু 1। তাহলে ওয়াই স্কোয়ার বাই 16 মাইনাস হচ্ছে এক্স স্কোয়ার বাই 9 ইকুয়াল টু 1। আবার কিরকম আসছে? তাহলে এ এর মান কত? এর মান 9 কি হবে, এক্স এর নিচে এ থাকে, ওয়াই নিচে বি থাকে, শেপ যেরকমই হোক, বুঝছো? এই প্রথমটা হচ্ছে এক্স স্কোয়ার বাই বি স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার, পরটা এটা। তো এক্স এর নিচে অলওয়েজ এ থাকে, ওয়াই নিচে কি থাকে, বি থাকে, সেটা যেটা প্লাস প্লাস মাইনাস যেটাই হোক, ঠিক কি না? কথা বলো না। তাহলে এ হচ্ছে কত, 3, আর বি হচ্ছে কত, 4। তাহলে অসীমিত রেখা সমীকরণ প্লাস মাইনাস কি বি বাই এ ইন্টু এক্স, ওয়াই ইকুয়াল টু হচ্ছে প্লাস মাইনাস কি বলো, বি হচ্ছে কত, 4, এ হচ্ছে 3। এই যে এটা। আর সেকেন্ডটা করো, এটা করো দেখি। কত আসছে মোটটা? এখানে হচ্ছে 4x² মাইনাস 5y² ইকুয়াল টু 1। তাহলে কি করতে হবে, এক্স স্কোয়ার ডিভাইড বাই কি হবে, 1/4, আর ওয়াই স্কোয়ার ডিভাইড বাই কি হবে, 1/5 ইকুয়াল টু 1। দেখো আজকে কিন্তু শেষ হয়ে যাচ্ছে, তোমাদের যেহেতু এই যে প্র্যাকটিস করা বাকি আছে, শীট দিয়ে দিচ্ছি। হ্যাঁ, কারো সমস্যা হলে একটু আগে চলে আসবে, আগে চলে এসে তারপরে যেটা যেটা পারবে না বা বুঝো না এটা দেখাই দিবেন, মনে থাকবে। আগে থেকে একটা মেসেজ দিয়ে আসবে যে আমি আসছি, আমার সমস্যা আছে। তো এবার তাহলে সমীকরণ কি হবে, ওয়াই ইকুয়াল টু প্লাস মাইনাস কি বি বাই এ, বি কত বলো, 1/√5, আর এ হচ্ছে কত, 1/2। তো ওয়াই ইকুয়াল টু প্লাস মাইনাস কত হবে, উপরে 2 হবে, নিচে কি হবে, √5। তো এখানে একটা কি আছে, এক্স আছে। তাহলে √5 ওয়াই ইকুয়াল টু হচ্ছে প্লাস মাইনাস কি 2x। এখন অধিবৃত্তি বুঝছো, অসীমিত রেখার সমীকরণ বুঝছো, অঙ্ক পারো, ভালো কথা। কিন্তু যদি হচ্ছে হলো যে এখন হচ্ছে অসীমিত টাকা কি এখনো পুরোপুরি বুঝছো? আচ্ছা, সাপোজ মনে করো আমরা একটা সমীকরণ দিলাম, এক্স স্কোয়ার ডিভাইড বাই হচ্ছে 25 আর ওয়াই স্কোয়ার বাই 16 ইকুয়াল টু 1। ঠিক আছে, এটা আঁকো দেখি। তোমরা তো আঁকা শিখেছি কিভাবে আঁকতে হয়, এটা গ্রাফে আঁকো।
আচ্ছা, কি বসে আছো কেন? ওয়াই স্কোয়ার বাই 60 ইকুয়াল টু কত হবে? এক্স স্কোয়ার বাই 25 মাইনাস 3। তোমাদের হচ্ছে হলো না পারার চেয়ে হচ্ছে কি জানো, তোমাদের চেষ্টা করো, তোমাদের এই রোগ দূর করতে হবে, এই যে এটা। তারপরে এই যে বিন্দুগুলো এখন বসো, জিরো বসানো যাবে, 5 থেকে শুরু হবে, তাই না? 1 2 3 4 5 বলছি কোথাও এখানে? আচ্ছা, তাহলে এখানে 1 2 3 4 5 এখানে একটা বিন্দু হবে। তারপরে 5-এর পরে যাওয়ার পরে দেখবে যে এখানে প্লাস মাইনাস করে গিয়ে বিন্দু আসতেছে একটা, একটা এরকম হবে। এখানেও 1 2 3 4 5 -5 পর্যন্ত বসানো যাবে না, মানে -5 দিকে জিরো আসবে, তারপরে এরকম করে মান আসবে প্লাস মাইনাস করে। বুঝতে পারছি? এবার আসো এটার অসীমিত রেখা সমীকরণ কি হবে বলো? y ইকুয়াল টু প্লাস মাইনাস b b বাই a ইনটু x। সো b কত? 4, a কত? 5 ইনটু x। y ইকুয়াল টু হচ্ছে 4 বাই 5। এটার একটা হচ্ছে ঢাল কি প্লাস, আর একটা হচ্ছে কি মাইনাস, মানে একটা রেখা হবে এরকম হবে, দেখো এই যে এরকম মূল বিন্দু আমি তো এরকম, মানে এখানে এই যে রিয়েলি যেটা হবে যে প্রকৃত ডায়াগ্রামটা এরকম হবে, প্রথমে হচ্ছে গ্যাপ থাকবে, আস্তে 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 করে এদের মধ্যে গ্যাপটা কি কমা শুরু করবে, এই রেখা আস্তে আস্তে এরকম হবে। এই যে প্রথমে দেখো এই সরল রেখার গ্রাফের মধ্যে দূরত্ব বেশি, আস্তে আস্তে এই গ্যাপটা কি হবে কমা শুরু করবে, কমতে 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 অসীম দূরে গিয়ে স্পর্শ করবে এরকম। কিন্তু বলে আছে অসীমিতটাকে অসীম দূরে স্পর্শ করবে, এটাও একই অবস্থা। প্রথমে দেখা যাবে দূরে থাকবে, রিয়েল ডায়াগ্রাম যদি আমরা আঁকি, রিয়েল ডায়াগ্রামটা হবে যে এরকম প্রথমে দূরে, আস্তে 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 এটার কাছাকাছি, যত দূরে যাচ্ছে তত কি কাছাকাছি থাকবে, কিন্তু আসলে কি স্পর্শ করবে? ঠিক এই পাশেও একটা হবে, এরকম একটা হবে, এরকম যত কাজ দূরে যাবে তত কাছাকাছি এটা শুরু করবে, এই যে এরকম। এই বিষয়টা বোঝানোর জন্য দেখো অসীমিত রেখা কি এটা এখন তোমরা ভালো করে মাথায় ঢুকে যাবে। বুঝতে চাও? না বুঝাইলে বুঝাইতে হবে, কারণ এটা হচ্ছে তোমাদের কি অ্যান্টিবায়োটিক দিতে হবে। এই যে দেখো এখানে আমরা বলতেছি যে 5 এর থেকে বেশি মান বসাইতে হবে, দেখো 6 এ বসাও, 6 এর জন্য এখানেও বসাও এখানেও বসাও, কত আসে? একটা হচ্ছে হলো অধিবৃত্ত, একটা হচ্ছে অধিবৃত্ত, এক্স এর মান হচ্ছে 6, আর এখানে হচ্ছে হলো কি, এটা হচ্ছে হলো কি অসীমিত রেখা, অসীমিত রেখা, আর এটা এখানে হচ্ছে হলো যে ওয়াই এর ডিফারেন্স। তো দেখো এক্স এর মান 6 হলে ওটা কত আসে? 2.65। অসীমিত রেখা কি 4.8, পার্থক্য কত? আচ্ছা, পার্থক্য গুলো পরে করো, আগে হচ্ছে ভ্যালু গুলো, হ্যাঁ পয়েন্ট 2.15। তারপরে এক্স এর ভ্যালু যখন 7 তখন কত? 3.91। এটা তাহলে পার্থক্য কত আসে? 1.6। দেখো পার্থক্য কমা শুরু করছে ওয়াই এর, মানে এটা যেটা বুঝাচ্ছি খেয়াল করো, যে আমরা 6 নিচ্ছি না, 6 এ ওয়াই এর ভ্যালু হবে এই যে ওয়াই দুটা পার্থক্য হয়েছে এটা, বাট যখন 7 এ যাবো তখন কি ওয়াই এর যে পার্থক্য এটা কমা শুরু করবে। এবার এবার হচ্ছে তুমি হচ্ছে তাহলে 20 বসাও, 20 তে কত আসে? হুম, 15.29, তারপরটা 16। পার্থক্য কত? কমছে না বাড়ছে? কমছে, তাই এবার দেখো মনে করে এবার সেঞ্চুরি সেঞ্চুরি মারবে, সেঞ্চুরি কত? কত হয়? 89, 80, ডিফারেন্স কত? 0.21 কমছে। এখন দিলে মনে করো হচ্ছে যে 5,000 দিলে, এই দেশে মনে করো বকশিস পাইছে ওটা 3,999.99। আচ্ছা, আর পরেরটা 4,000, তাহলে পার্থক্য কত? 0.01। বুঝতেছো? দেখো বিষয়টা কি করো, গেস করো, তুমি যত দূরে যাচ্ছ তত হচ্ছে হলো কি বিন্দুগুলা কাছাকাছি আসতেছে, পার্থক্য কমে আসতেছে। তার মানে কোনো না কোনো এক সময় ভাবে
ম্যাথমেটিক্যালি স্পর্শ করবে, যেহেতু কমতেছে একসময় করবে, বাস্তবে করবে না। বাস্তবে কিছু না কিছু হলো গ্যাপ থাকবে। একটু ভালো করে খেয়াল করে দেখো, এইখানে যদি 25টা না থাকতো, খেয়াল করো, তাহলে এটা সেম হতো না? কথা বলো না। তাহলে এই দেখো এখানে বিন্দুগুলো হচ্ছে সবসময় যেটা হচ্ছে, এখানে সবসময় যেটা হচ্ছে যে এবং হচ্ছে হলো যে এই দুইটা মানের মধ্যে কোনটা নিচে থাকবে, দেখো এটা কম হওয়ার কথা। কারণ এইখানে যদি 25 না থাকতো, তাহলে এটা সেম হতো। তাহলে 25 কমে যাওয়াতে বিন্দুগুলো কমাবে, আসলে কম আসতেছে। বাট যত দূরে যাচ্ছি তত কি হচ্ছে, এদের মধ্যে পার্থক্যটা কমে আসতেছে। তাহলে আমাদের হিসেবে ও যেহেতু কমতেছে, একসময় স্পর্শ মানে কি করবে, ছেদ করবে। কোথায় ছেদ করবে? অসীমে করবে। বাস্তবে করবে না, ওই যে ফিজিক্সে পড়ছে না, অসীম দূরে গিয়ে মিলিত হবে। তাহলে অসীমিত টাকার কনসেপ্টটা বুঝতে পারছো? একটা তো এটা গেল, এটার জন্য সেম হবে আর কি, যদি আমরা মাইনাস ধরে করি। কোনো কারণ প্রশ্ন আছে কোনো? দেখো তোমাদের কিন্তু গ্যাপ থাকতে পারে, হ্যাঁ, আমি আমার মতো করে মোটামুটি সব বেসিক দিয়ে দিছি, রেকর্ড গুলো আছে। অবশ্যই হচ্ছে হলো যে তোমরা হচ্ছে তোমাদের কোনো সমস্যা বা কোনো ইয়ে থাকলে আমার থেকে হচ্ছে বুঝে নিবা যে কোনো সমস্যা আছে কিনা। ঠিক আছে? কার কোনো কোশ্চেন আছে? ঠিক আছে, আজকে তাহলে ছুটি দিয়ে দিলাম।